এটা একটা নবান্ন ঘেরাও করলে হবে না, এটা দেশের আইনকে ঘেরাও করতে হবে, কনস্টিটিউশনকে ঘেরাও করতে হবে, লটাকে রিফর্ম করতে হবে। এই 17 বছর 18 বছরে দেবকে দেব বানিয়েছে বাংলার প্রত্যেকটা মানুষ, কোনো সরকার আমাকে দেব বানায়নি। উৎসব হচ্ছে মানুষকে বাঁধা, মানুষকে এক রাখা। উৎসব মানে শুধুই সেলিব্রেশন নয়। 5 দিনের উৎসব তোমাদের কাছে এটা 5 দিনের খরচা, কিন্তু ওদের কাছে হয়তো 5 মাসের মিনিমাম খরচা উঠতে। একটা মেয়ের জন্য এরকম আন্দোলন করতে আমি চাই না, কারণ নাম এরপরে তিলোত্তমা রাখা হোক, অপরাজিতা রাখা হোক, যেন প্রত্যেকটা মেয়ে স্বাধীনভাবে বাঁচতে পারে, নিজের মনের মতন বাঁচতে পারে। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কোনো এই সময়টাকে ইনক্যাশ করতে চাই না। আমাদের ছবিটা অনেক আগেকার ছবি। একটা টিজার দেখে অনেকটা বোঝা যায়, মানে টেক্কার মতন ছবিতে প্রথম লুকেই বোঝা যাচ্ছে কি দেবকে এরকমভাবে কেউ দেখে। মানে একটু বড় চুল, একটু বড় দাড়িতে আমি খাদান করেছি, যে টিজারটাও আমি বেরিয়েছে। এবার দুটো তুমি এই 10 দিনের মধ্যে দুটো টিজার বেরিয়ে গেল আমার। দুটো টিজারকে রাখলে ভাঙাটা কতটা সেটা বুঝতে পারবে কি কত ইজ নট 90 ডিগ্রি, ইজ লাইক কমপ্লিটলি 180 ডিগ্রি অপোজিট, মানে দুটো পোলস অ্যাপার্ট, সাউথ পোল আর নর্থ পোল, দুটো চরিত্র। ভগবানের আশীর্বাদে, দর্শকদের আশীর্বাদে, অ্যাজ এ সুপারস্টার বা অ্যাজ এ স্টার হিসেবে আমি আমার পিকে পৌঁছে গিয়ে, এর উপরে তো কিছু নেই, বাট যেটা দরকার সেটা হচ্ছে অভিনেতা দেবকে ওই জায়গায় নিয়ে যাওয়া। এবং সমানে আমার চেষ্টা পরিশ্রম এইটাই কি দেব অ্যাজ অ্যান অ্যাক্টরকে কীভাবে আমি ওই জায়গায় নিয়ে যাব, যেই জায়গায় দেব অ্যাজ এ সুপারস্টার পৌঁছেছে বা দেব অ্যাজ এ সেলিব্রিটি পৌঁছেছে। তো সেইটাই চেষ্টা, প্রত্যেকটা ছবিতে নিজেকে ভাঙার চেষ্টা করি, তার ডায়লেক্ট থেকে আরম্ভ করে। এবার দুটো ডায়লেক্টই আলাদা। কে খাদানে যে চরিত্রটা কথা বলে সেটা একদম অন্যরকম। এবং আমার লাস্ট ছবি প্রধান, যেটা আমার লাস্ট ক্রিসমাসে রিলিজ হয়েছিল, প্রধান আর টেক্কার মধ্যে আকাশ পাতালে তফাৎ। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কোনো এই সময়টাকে ইনক্যাশ করতে চাই না। আমাদের ছবিটা অনেক আগেকার ছবি। ঘটনার চক্রে অনেকগুলো জিনিস আমাদের আপনাদের মনে হবে বা দর্শকদের মনে হবে কি এই সময়কে ইউজ করেছি, কিন্তু যারা সিনেমা নিয়ে চর্চা রাখেন, যারা জানেন, এই ছবিটা আমাদের ইলেকশনের আগে শুটিং শেষ হয়ে গেছিলো। এবং আমরা কেউ জানতাম না এরকম হবে, আমরা কেউ চাইও না এরকম একটা সিচুয়েশান আসুক আমাদের রাজ্যে নয়, আমাদের দেশে এরকম সিচুয়েশান আসুক যেখানে আমাদেরকে একটা মেয়ের জন্য এরকম আন্দোলন করতে আমি চাই না, কারণ নাম এরপরে তিলোত্তমা রাখা হোক, অপরাজিতা রাখা হোক, যেন প্রত্যেকটা মেয়ে স্বাধীনভাবে বাঁচতে পারে, নিজের মনের মতন বাঁচতে পারে। তো এটা আমরা সবাই চাই। এবারে উৎসবটা কী, তোমরা উৎসবটা এসেছিল কেন ভারতবর্ষে? মানুষকে এক রাখার জন্য। ব্রিটিশের সময় যখন মানুষরা আন্দোলন করতে পারতো না, উৎসবের একটা বাহানায় মানুষ দেখা করতো, নিজের মনের কথা আলোচনা করতো, কিন্তু তো উৎসব হচ্ছে মানুষকে বাঁধা, মানুষকে এক রাখা। উৎসব মানে শুধুই সেলিব্রেশন নয়, উৎসব মানে মানুষের মধ্যে যদি প্রতিবাদটা থাকে সেটাও শেয়ার করা। উৎসব মানে এইটা নয় কি আমি কিছু করবো না তুমিও কিছু করো না, না না, উৎসবের উৎসব এসছিল। তোমরা যদি একটু পড়াশোনা, তোমরা এবারে আমি যেটা বলছি তোমরা একমতই হবে, আমাদের দেশে উৎসব এসছিল কেন? মানুষকে এক রাখার জন্য। এই যে যারা গরিব মানুষ, যারা বড় লোক, একসাথে যেন সেলিব্রেট করতে পারে, যারা হিন্দু, যারা মুসলিম, তারা যেন একসাথে সেলিব্রেট করতে পারে, যে জাতি, যে ছোট জাতি, যে বড় জাতি, তারা যেন একসাথে আসতে পারে, একটা ছাদের তলায় আসতে পারে, সেটাই তো উৎসবের মূল কারণ। আজকে আমরা উৎসবকে অন্যভাবে দেখানো হচ্ছে কি আমি উৎসব করব না, উৎসব তো মানুষকে এক করে। আর উৎসবের সঙ্গে প্রতিবাদের তো কোনো ইয়ে নেই, সবাই তো উৎসব তো তোমাকে প্রতিবাদ করতে আটকাচ্ছে না। সবচেয়ে বেশি উৎসবের জন্ম হয়েছে ব্রিটিশ আমলে, গণেশ পুজো থেকে আরম্ভ করে হচ্ছে অনেকগুলো উৎসব। যখন আমি বাঘাযতীন করছিলাম, জেলের মধ্যে বসে উৎসব সেলিব্রেট করেছে, যাতে মানে হয় নাকি, যাতে কেস থেকে বা যারা প্রেজেন্ট থেকে তারা বেরিয়ে আলোচনা করতে পারে, সেই সুযোগটা পাওয়ার জন্য। তারা কি প্রতিবাদ করতো না তখন? এই যে উৎসবে ফিরছি না, প্রতিবাদটা দুটো আলাদা জিনিস। উৎসবটা হচ্ছে মানুষকে এক রাখার জন্য। অনেক বাড়ির লোকেরা আছে যারা হয়তো বিদেশে থাকে, অন্য জায়গাতে, উৎসব তখনও ছিল। ওই উৎসবটা হচ্ছে তারা বাড়ি ফিরে নিজের আপনজনের সঙ্গে দেখা করে। তার মানে তো এটা না কি তুমি প্রতিবাদটা তোমাকে কেউ আটকাচ্ছে। উৎসবের মানেটা এটা নয় কি আমি বসে আছি বাড়িতে, তুমি না না, উৎসবের মানে হচ্ছে মানুষ এক হবে, মানুষ আলোচনা করার সুযোগ পাবে, মানুষ দেখাশোনা করার সুযোগ পাবে, সে হিন্দু হোক, মুসলিম হোক, যে ছোট জাতির হোক বা বড় জাতির হোক। যেহেতু আমাদের কাস্ট সিস্টেমটা অনেক বেশি পুরনো, আমাদের ভারতবর্ষের ইতিহাসে কাস্ট সিস্টেমটা তো এখনও চলছে। কে এই ব্রাহ্মণরা, এরা এই একটা উৎসবের মাধ্যমে সমস্ত জাতি এক হতো, সমস্ত ধর্ম এক হতো। এটাই আমার কাছে উৎসবের মানে। এবং আমি যারা বিনোদন, এবারে যেটা তোমাদের কাছে এন্টারটেনমেন্ট বা বিনোদন, সেটা তো আমার রোজকার কাজ রে ভাই। তোমরাও তো রোজ চাকরিতে যাচ্ছ, কেউ তো চাকরি বন্ধ করে বাড়িতে বসে প্রতিবাদ করছে না, সবাই চাকরি করছে। এবং উৎসবের সময় এটা শুধু তোমার আমার তো উৎসব নয়, যারা রিক্সা চালায় তাদেরও তো উৎসব, যারা প্যান্ডেলে যে ছোটো ছোটো দোকান করে তাদেরও তো উৎসব। এই 5 দিনের উৎসব তোমাদের কাছে এটা 5 দিনের খরচা, কিন্তু ওদের কাছে হয়তো 5 মাসের মিনিমাম খরচা উঠতে।
তাদের স্কুলের ফিস, তাদের বাচ্চাদের পড়াশুনো, তাদের জামা কাপড়। আজকে জবে থেকে মলে আমরা একটা প্রেস কনফারেন্স করছি, মল কালচার আসার পর থেকে সিঙ্গেল স্ট্যান্ড অলন যে বাজারের দোকানগুলো, তাদের অবস্থা খুবই খারাপ। তাদের কিন্তু এই পুজোর সময় এই বাজারগুলো হতো। আজকে কথার কথা বলুন, আজকে যারা চাকরি করতে তো চাকরিতে যাচ্ছে, কিন্তু উৎসবে ফিরছি না বলে তাদের দোকানগুলো কেউ যাচ্ছে না। তাদেরকে জাস্টিস কে দেবে? আমি কারোর বিরুদ্ধে কথা বলছি না, আমি বলছি কি উৎসবটা সবার নিজের, প্রতিবাদটা আমাদের সবার। এবারে আমি যদি বলি কি আমি উৎসবে ফিরবো না, কিন্তু এদিকে আমি প্রমোশন করছি, এদিকে আমি আমার ইভেন্টগুলো করছি, সেটাও তো একটা খারাপ বার্তা। আমার মনে হয় অনেকগুলো মানুষ তাদের জীবিকা এই পুজোর সময়, যারা আলপনা দেয় পুজোর সময় প্যান্ডেলেও, তাদেরও একটা কমিউনিটি আছে, যারা ঢাকিরা তাদের একটা কমিউনিটি আছে। অনেক ঢাকিরা আমি দেখেছি রাস্তা, মানে শ্যামবাজারে, কালীঘাটে ঢাকিরা এসে বসে থাকে, পুজোর ক্লাবগুলো এসে ওদিকে তুলে নিয়ে যায়। তো তাদের সারা বছরের বা 6 মাসে 8 মাসে খরচা, মানে এই যে বাসে আমরা দেখেছি লজেন্স বিক্রি করে তারা, মানে কি ট্রেনের মধ্যে যে ছোটো মোটো জিনিস বিক্রি করে, খাবার জিনিস বিক্রি করে, তারা ওই পুজোর সময় 2 টাকা বেশি দাম দিয়ে বিক্রি করে। 2 টাকা দিয়ে তারা জানে পুজোর সময় একটু বেশি টাকা দিলে আমার একটু বেশি, হ্যাঁ একটু বেশি প্রফিট হবে, সেই প্রফিটটা তাদের অনেক মাস চলবে। আজকে আমি একটাই কথা বলবো, আমরা হয়তো সরকার বিরোধী হতে পারি, কিন্তু বাংলার মানুষের বিরোধী তো হতে পারবো না। দুটো আলাদা জিনিস। সরকারের সঙ্গে সমস্যা হতে পারে, কিন্তু বাংলার মানুষের সঙ্গে আমার কী করে সমস্যা হতে পারে? সরকার আজকে এইটা আছে, সরকার থেকে অন্য কেউ আসবে, কিন্তু আমি একটা জাস্টিস পাওয়ার জন্য বাংলার অন্যান্য মানুষকে জাস্টিস থেকে ফিরিয়ে দিলাম, সেটা কী করে করবো? এই 17 বছর 18 বছরে দেবকে দেব বানিয়েছে বাংলার প্রত্যেকটা মানুষ, কোনো সরকার আমাকে দেব বানায়নি। এবারে বাংলার এই যে আমি আজকে 100টা হলের ছবিটা রিলিজ করবো, এই 100টা হলে যদি আমি কম করে ধরে নিই 10টা লোক বা 20টা লোক কাজ করে, এই পপকর্ন বিক্রি করে, কেউ লাইট দেয়, কেউ পরিষ্কার করে, কেউ বাথরুমে এখানে পরিষ্কার রাখে, তাদের তো প্রত্যেকটা আলাদা টিম আছে। এই 100টা আমি যদি সিনেমা যদি না রিলিজ করি, তাহলে কী করবে? মানে আজকে কথার কথা হচ্ছে, আমার আজকে আমি বাড়ি থেকে আসার পর তোমরা সবাই জানো বাবার একটা ছোট্ট একটা মাইনার অ্যাটাক হয়েছিল, আমি সঙ্গে সঙ্গে প্রাইভেট হসপিটালে নিয়ে গেলাম। যে গরিব, আজকে আমার ক্ষমতা আছে, তোমাদের ক্ষমতা আছে, আজকে গরিব মানুষটা কোথায় যাবে? তো আমার মনে হয় কি ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আমি জানি না, এটা হয়তো কারো ঠিক মনে হবে, কারো ভুল মনে হবে, কারণ আমরা না, মানে আমাদেরকে বিশ্বাস করতে হবে এই লড়াইটা শুধু আমার একার নয়, বাংলার প্রত্যেকটা মানুষের লড়াই। আমি কি চাই? আমি চাই কি এর পরে যেন কোনো মেয়েকে তিলোত্তমা বা অপরাজিতা বলে না ডাকতে হয়। লড়াইটা সেইখানে। মানুষকে ভয় পেতে হয় মেয়েদেরকে হাত দেওয়া, গায়ে তাদের পারমিশন ছাড়া হাত দেওয়ার জন্য। এটা একটা নবান্ন ঘেরাও করলে হবে না, এটা দেশের আইনকে ঘেরাও করতে হবে, কনস্টিটিউশনকে ঘেরাও করতে হবে, লটাকে রিফর্ম করতে হবে। আজকে আমরা উজ্জয়নে দেখেছি কী অবস্থা হচ্ছে, মানে দিনে হয়তো আমাদের চোখে পড়তো না। আজকে তোমরা একটু ভাবো তো, আমাদের দেশে টেররিজমে কম মানুষ মরে, তার চেয়ে বেশি রেপ হয় আমাদের দেশে, কিন্তু আমাদের ডিফেন্সের বাজেট মোর দ্যান 50% ডিফেন্সে যায়, কিন্তু কেউ এটা নিয়ে ভাবে না নারী সুরক্ষা নিয়ে। বুঝেছি আমরা সব দিক থেকে আমাদের দেশ শত্রু দেশ হয়ে গেছে, সেটাও খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এটাও তো ভাবনার বিষয়। টেররিজমে কত লোক মারা যায়, কিন্তু তার চেয়ে বেশি রেপ হয় আমাদের দেশে, 90,000 রেপ মিনিমাম। কিন্তু যখনই তুমি কিছু বলতে পলিটিক্যাল হয়ে যাবে, আমার স্টেটে তো হচ্ছে না, ও স্টেটে হচ্ছে, ওকে ব্লেম করি। এটা আমার স্টেট, তোমার স্টেট, এ স্টেট, ও স্টেট নয়, এটা আমাদের দেশের সমস্যা। এবং আবার বলছি আমি কে এইটা একটা নবান্ন ঘেরাও করে হবে না, আমাদের দেশের কনস্টিটিউশনকে ঘেরাও করতে হবে, দেশের লটাকে রিফর্ম করতে হবে, এবং প্রত্যেকটা মানুষ যাদের ওই মানসিকতা আছে তাদেরকে ভয় পাওয়াতে হবে। এরা নির্ভয়ে ঘুরছে। আজকে যারা রেপ অ্যাকিউজ তারা পেরোলে বেরোচ্ছে, তাদের কাছে কোনো প্রুফ নেই, তারা 6 মাস, 1 বছর, 2 বছর জেলে আছে। আমি কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট দিচ্ছি না, তুমি প্রশ্ন করলে বললাম উৎসব। তো আমি বলি আমাদের উৎসবে ফিরে আসি। আমি একটাই কথা, আমি হয়তো স্বার্থপর, তো আমি স্বার্থপর। এই উৎসবটা শুধু বাংলা রাজ্যের সরকারের নয়, এই উৎসবটা বাংলা প্রত্যেকটা মানুষের। এবং আমি একটা জাস্টিস আনার জন্য অনেকগুলো মানুষের রোজগারকে বন্ধ করতে চাই না, এবং আমি আপনাদেরকে অনুরোধ করব আমরা উৎসবেও প্রতিবাদ করতে পারি। উৎসবটা জন্মেই ছিল এই কারণে, মানুষকে এক রাখার জন্য, প্রতিবাদের কথা বলার জন্য। যদি আপনাদের মনে হয় যে না প্রতিবাদটা চলতে, সেটা উৎসবের মধ্যেও হতে পারে, কারণ এই উৎসব শুধু উৎসব নয়, অনেকগুলো মানুষের তাদের রোজগারের জায়গা, তাদের সংসার চালানোর
একটা সময়। আমাদের কাছে 5 দিনের উৎসব, কিন্তু ওদের কাছে এটা 5 মাসের রোজগারের জায়গা। বাকিটা আমি জনতার উপরে ছেড়ে দিলাম। আমি কিন্তু পুজোতে টেক্কা নিয়ে আসছি, এবং যদি বাংলার মানুষকে ভালো রাখার জন্য বা বাংলার ইকোনমিকে বা আমার 100টা হলকে চালানোর জন্য যদি আমাকে টেক্কা রিলিজ করতে হয়, আমি হাজারবার টেক্কা রিলিজ করবো। কেউ দেখতে না এলেও করবো, কারণ কি হচ্ছে, অনেকগুলো মানুষ তার পুজোর বোনাসটা পাবে এই ছবিগুলো রিলিজ হলে। আমি ছবি না রিলিজ করলে আমি আবার ফোনে গিয়ে 5 দিন পুজোতে ঘুরে চলে আসতে পারবো। সেটা আমার প্রচুর ভগবানের আশীর্বাদে, দর্শকের আশীর্বাদে, যারা দেখছে তাদেরই ভালোবাসার সেই ক্ষমতা দিয়েছে। তারা যারা গরিব মানুষ, যারা আমার একটা সিনেমা দিয়ে চলে, তাদের সংসার চলে, তারা তো বিদেশ যেতে পারবে না। তারা তো প্যান্ডেলে কিছু একটা ব্যবসায়িত করতে হবে। যারা লাইট লাগায়, যারা ইয়ে দেয়, সাউন্ড সিস্টেম দেয়, স্পিকার দেয়, যারা ছোটো ছোটো বাজনাগুলো বাজায়, ঢাকি বাজায়, তারা ব্যঞ্জন নিয়ে যায় বিসর্জনের সময়, যে ট্রাকের গাড়ি, কতগুলো ব্যবসা একটা পুজোর সঙ্গে যুক্ত আছে। শুধু একটা মানুষের তো পুজো নয়, যারা দেখছে তাদের শুধু পুজো নয়, যারা পুজো